বলে রাখা হয় প্রতিটি বন্ধুত্বের একটি গল্প থাকে, কিন্তু কিছু গল্প কখনো শেষ হয় না। আজ যখন আমি আমার ডায়েরির পুরনো পাতা উল্টোই, তখন সেই মুহূর্তগুলো আবার ফিরে আসে। নমস্কার, আমি দীপশিখা রায়সিংহ। আমার এই জীবনের এই মূল্যবান ডায়েরির পাতার বাস্তবিক কিছু ঘটনা নিয়ে এসেছি তোমাদের সামনে একটি ছোট্ট গল্প। আজ তার প্রথম পর্ব। তুমি মনে রেখেছ, প্রথমবার আমাদের দেখা হয়েছিল? সম্পূর্ণ অজানা ছিলাম, অথচ মনে হচ্ছিল যেন বহুদিনের চেনা। পরিচয়টা হয়েছিল 2004 সালে, মানে আমরা তখন পঞ্চম শ্রেণীর ছাত্রী। বিদ্যা মন্দির থেকেই আমাদের যাত্রা শুরু হয়, কিন্তু সম্পর্কটা শুধুই ছিল ক্লাসমেট। কিন্তু সেই ষষ্ঠ শ্রেণীতে বিদ্যা মন্দির পরিবর্তন করায় আমাদের আর কোনো কানেকশনই ছিল না। হঠাৎ 2014 সালে আমাদের আবার সাক্ষাৎকার সেই বিদ্যা মন্দিরেই। বিদ্যা মন্দিরটি ছিল আলাদা, কিন্তু তখনও আমাদের সম্পর্ক গড়ে ওঠেনি, শুধুই ছিল ক্লাসমেট। সেখান থেকে কথা বাড়তে বাড়তে 2 বছর একাদশ ও দ্বাদশ শ্রেণী কেটে গেল। তখন কাছের বলতে শুধু এই যে ছিল তা নয় বটে, আমাদের একটা গ্রুপ ছিল। সেখান থেকে যাত্রার আরম্ভ হলেও স্নাতকে এসে আমি রাস্তা বদলে নিই সবার থেকে। কিন্তু আমাদের গ্রুপে যে বন্ধুত্বের টান, সেটা ছিল প্রবল। আর তাই যা হলো সব একসঙ্গেই। সময়ের পরিবর্তনে সকলেরই হয়েছে পরিবর্তন। কথা হয় ঠিকই, কিন্তু সেই ব্যাপারটা নেই। আমার তারিখটা ঠিক মনে পড়ছে না, তবে সালটা ছিল 2019। তখন আমরা স্নাতক ডিগ্রিও সম্পূর্ণ করেছিলাম। আমাদের স্কুল কলেজ সব শেষ, ব্যাচেলার ডিগ্রি শুরু, কিন্তু সকলে আলাদা আলাদা। তারপরেও এই 2019 থেকে যাত্রা শুরু হয়েছিল আমাদের দুজনের মায়া নামক সম্পর্কে জড়ানো। এমন সম্পর্ক দুজন মানুষের মধ্যে এই যুগে খুব কম বলেই মনে হয়, কারণ এই সময়টা স্বার্থপরদের। নিজের ছাড়া অন্যের কথা খুবই কম মানুষই ভাবে। যাই হোক, আমি তখন বিয়েতে নাম নথিভুক্ত করিয়েছি। সেখানে আমার অনেক ভালো ভালো বন্ধু ছিল বটে, কিন্তু কেন জানি ওর প্রতি অন্যরকম একটু মায়া কাজ করত। তার ওই চুপ থাকা, সাইলেন্টলি ধৈর্য দিয়ে শোনা, ওই গভীর নিরাশাকৃত চোখ দুটির মায়ায় পড়ে গেছিলাম। খুবই আপন আর কাছের মানুষ মনে হতো তাকে। মনে হতো যেন আমি নই, আমার আত্মার সঙ্গে তার গভীর সম্পর্ক। আমি আমার এত বছরের জার্নিতে কাউকেই কিছু শেয়ার করতাম না। একটুখানি বলা বাহুল্য, চাপা স্বভাবেরই, কিন্তু এর কাছে খুবই ইজিলি শেয়ার করা আর
পরমভাবে বিশ্বাসের জন্ম নেয় আমার। আমি না চাইলেও আমার আত্মা, আমার জিহ্বা তাকে ঠিকই বলে দেয়। যত সময়ের গতি বাড়তে থাকে আমি ততই বেশি কথা বলা শুরু করি। প্রথম প্রথম শেয়ার করতাম অল্প স্বল্প, তারপর সম্পর্কে যেন গতি ফেরে আমি প্রতিদিনের কথা বলা শুরু করি। আর আজ যেন প্রতি মুহূর্তের কথা বলার অপেক্ষা আমাকে যুগ যুগ ধরে অপেক্ষার সমান মনে হয়। সামান্য 5 মিনিট দেরি হলেই আমাদের ঝগড়া হতো না, বা হয় না বলাই চলে। বরং আমরা অন্যদের ঝগড়া করার কারণগুলি নিজেদের মধ্যে একটা মজার মুহূর্তে স্বাচ্ছন্দ্য বোধ করতাম। সময়ের গতির সঙ্গে সঙ্গে যেন আমাদের একে অপরের সঙ্গে কাটানোর ইচ্ছা প্রবল বাড়তে থাকে। ফলে গুটি গুটি পায়ে একই গতিতে একই পথে হাঁটা শুরু করলাম। তবে ওর গতিপথে ব্যস্ত জীবনে চললেও এবং আমি আমার গতিপথে চললেও প্রতিটি মুহূর্ত একই সঙ্গে চলতাম। সময়ের ফাঁক পেলেই ছুটতে যেতাম তার কাছে, আর সেও রেডি থাকতো আমাকে স্বাগত করার জন্য। শুরু হলো হাতে হাত রেখে, পায়ে পা মিলিয়ে, পার্কের দরজায় নয়তোবা রাজবাড়ির গেটে, এমনকি খোলা আকাশে, নদীর ধারে, রাস্তায় ঝাঁকি দেওয়া। এখন যুগটা কম্পিউটার মোবাইলের বন্দি খাঁচা, যাকে বলে ডিজিটাল যুগ। তাই ফটো ওঠার ঝড় মুহূর্তগুলি বন্দি করা, কতই না গল্প, কতই না হাসাহাসি, আরো কত কি। সে না চাইলেও আমি জোর করে তার কোলে মাথা রাখতাম, কাঁধে হাত, কখনো বা হয়তো চাইতাম তাকে আত্মার ভিতরে ঢুকিয়ে রাখি। তবে তার কি ইচ্ছে ছিল জানি না। ও খুবই কম কথা বলতো, দীর্ঘদিন ব্যতীত হয় বলতো, কিন্তু আজ 2024 চলছে, এত বছর পরেও মনের কথা, ফ্যামিলির কথা কোনো কিছুই শেয়ার করে উঠতে পারেনি। আমি জিজ্ঞাসা করলে কথা কাটিয়ে দিত। পরে যদিও জানতে পারি কিছু কিছু, তখনও বলতো আমি শেয়ার করতে চাই কিন্তু পারি না রে। যাই হোক, আমি তাকে এতটাই ভালোবাসতাম যে যেন মনে হতো যে আরো ভালোবাসি। কি ভাবছেন, ভালোবাসা আর প্রেম একই তো জিনিস? না 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 না, আমার কাছে একটুখানি আলাদা। আমি ওর প্রেমে নয়, ভালোবেসেছি। যাই হোক, এটা নিয়ে পরে একদিন বলবো। তবে কাছে থেকেও দূরের হওয়া খুবই নিষ্ঠুর একটা জিনিস। তাই কাছে থেকেও কাছের হতে না পারাটা খুবই কষ্টদায়ক। সম্পর্কগুলো যেন এক অদ্ভুত, হঠাৎ করেই একটি অপরিচিত মানুষের সঙ্গে দেখা হয়ে যায়, খুব করে স্মৃতি জমিয়ে ফেলি, খুব করে আপন হয়ে যাই।
মানুষটা এরপর আবার হঠাৎ করেই অপরিচিত হয়ে যায়, বিলীন হয়ে যায়। সেই অসংখ্য কথা, হাসি ঠাট্টা, রাত জাগা গল্প সব যেন এক একটা স্মৃতি হয়ে যায়। হয়তো আমাদের ছোট্ট একটু ভুলের জন্য, একটু মিসআন্ডারস্ট্যান্ডিং, কিছুটা মানুষের কুদৃষ্টি, কিছুটা আমার ওভার থিঙ্কিং, কিছুটা হয়তো তাকে বেশি করে আগলে আটকে রাখার হারানোর ভয়ে, অথবা শুনেছি অতিরিক্ত ভালোবাসা বিষের সমান। কিন্তু আমরা বেঁচে থাকি হয়তো মানুষটাকে ছাড়া, কিন্তু মানুষটার সঙ্গে কাটানো মুহূর্তগুলিকে নিয়ে, স্মৃতি নিয়ে। কি ভাবছেন বিয়োগান্ত কোনো এক অসমাপ্ত রিলেশনশিপ? তা নয়। ওয়েট অ্যান্ড ওয়াচ ফর নেক্সট এপিসোড। পরের পর্বে দেখা হবে। বাকি গল্পটি নিয়ে আরও জানতে পারবেন। সে কে, কেমন, কি ছিল তার অবস্থান আমার লাইফে। আপদে বিপদে, শয়নে স্বপনে, জীবনে মরণে সাথী হিসেবে চাই, স্মৃতিতে নয়, বাস্তবে যেন এমনভাবেই রয়ে যায়। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের পরের পর্বের কৌতূহলটি। আজকে তাহলে আসি, বাই বাই।